স্বর্গতে সে জয় বিশ্বহরি। আরে পাতালে জানিব পাতালো কুমারী, স্বর্গতে সে জয় বিশ্বহরি। ওই আমি নাগ মাতা বিশ্বহরি, নাগের জননী। আমি যে মা সিজুয়াবাসী, আমি যে মা নাগের জননী। পুত্র চাঁদ সদাগর আজ মানব হয়ে দেবীর সঙ্গে করিয়াছ বিবাদ। মর্মে মর্মে বুঝিয়ে দেব তোরে, দেবীর সঙ্গে বিবাদ সৃষ্টি করিলে কত কষ্ট হতে পারে চাঁদ। ওরে চাঁদ, ভুলে গেছো চাঁদ, তুমি ভুলে গেছো তুমি যে দেবী, আমরা যে মানব। চাঁদ, মানব হয়ে এত অহংকার করো চাঁদ। আজ দেবকুলে জন্ম নিয়ে তব নিকটে পুষ্পাঞ্জলি না পেয়ে নগরে নগরে ঘরে ঘরে আজ আমি ভিক্ষে করে বেড়াই পুজোর আসে। ওরে চাঁদ, দর্প হারিয়ে দর্প চূর্ণ করিব চাঁদ, বংশে বাকি দেওয়ার কেউ রাখিলাম না চাঁদ। এক এক করে 6টি পুত্র হরণে করেছি তোরে, তথাপি মামা চরণ তলে না দিলে পুষ্প জলে চাঁদ। ওরে চাঁদ, ভুলে গেছো তুমি, ভুলে গেছো পিতার পরে ধনবান তুমি। আজ পিতার পুজো করো, মাতা চণ্ডীর পুজো করো। একটি বার যদি মামা চরণ তলে দিতে পুষ্প জল, কি ক্ষতি হতো চাঁদ তোরে? তবে না, আজ যখন মামা চরণ তলে পুষ্প জল না দিয়েছ চাঁদ, অপমান করিয়াছ আমার শত শতবার। তাই দেখেন অপমানের প্রতিশোধ আজ কেমন করে নেব তব নিকটে। আমিও বুঝিয়ে দেবো চাঁদ, বুঝিয়ে দেবো তোরে। দেবীর সঙ্গে বিবাদ করিলে কত কষ্ট হতে পারে চাঁদ, আমিও বুঝিয়ে দেবো তোরে। তবে কেমন করে, আজ কেমন করে তার সঙ্গে বিবাদ সৃষ্টি করিব? সে যে সর্বহারা, এক এক করে 6 পুত্র তার অতীতে মৃত্যু ঘটিয়েছি আমি। আজ পুত্র সুখে দাঁড়ে দাঁড়িয়ে কাতর হয়ে আজ নগরী নগরী অট্ট হাসি হেসে লাঞ্ছনা গঞ্জনা করে আমায় কলঙ্কিনী কুলোটা বলে। এই হেন অপমানের প্রতিশোধ অবশ্যই আমি নেবই নেব, অবশ্যই নেবই নেব। ওরে মর্থের মানব, ওরে কবিশ্বর পুত্র, মানব হয়ে এতই অহংকার। তবে বেশ চাঁদ বেশ, পিতা আদেশ দিয়েছিল মোরে, যদি কোনো বিপদ হয় দিদি নেতাকে করিবে স্মরণ, বিপদ হইতে উদ্ধার করিবে তোমারে। এই মুহূর্তে আজ দিদি নেতাকে স্মরণ করে নেব,
কোথায় দিদি? কোথায়? জয় বনপদ্মা। ওই তো দিদির কণ্ঠস্বর। আচ্ছা বাতাসের বেগে ভেসে আসে। ওগো দিদি, একটিবারে দর্শন দাও। আজ তব বিহনে জীবনে মোর অসহায়। দিদি, জয় বনপদ্মা। জয় বনপদ্মা। ওগো দিদি, একটিবারে দর্শন দাও না দিদি। কোথায় রয়েছে তুমি? বলো দিদি, তুমি বিশ্বমাতের বিশ্ব পূজিত হও দিদি। তব চলে প্রণাম হই দিদি। হ্যাঁ, আশীর্বাদ করি বদ্দা। ওগো দিদি, হ্যাঁ বলো। সদা সর্বদাই তুমি তো আমায় আশীর্বাদ করো। বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে বিশ্ব পূজিতা হব। তবে কেমন করে আজ বলতে পারো দিদি, কেমন করে বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে বিশ্ব পূজিতা হব? ওই মর্তের মানব মানব চরণ তলে না দেয় পুষ্প জল। আজ কি করিয়াছে জানো দিদি আমায়? কেন, কি করিয়েছে বলো বলো। ওই মনে বড় আশা নিয়ে গিয়েছিলাম হ্যাঁ চাঁদের নিকটে পুজো নেব বলে। হ্যাঁ, আজ সে পুজো না দিয়ে কি করিয়াছে জানো দিদি? জানো কি করিয়েছে দিদি? আজ লাঞ্ছনা গঞ্জনা অপমান করে আমায় তাড়িয়ে দিয়েছে ওই তার রাজপ্রাসাদে হইতে দিদি। তাই কি বলে জানো দিদি? কি বলেছে বল। শোননে তা দিদি, আমি উপায় কি করি? কেমনে পাইব বানিয়া পূজা গো দিদি? কেমনে পাইব বানিয়ার পূজা? না বোন না, দিদি বনপদ্মা। বলে না দিদি, বলে না। না বোন, আজ কেমন করে পাবো বানিয়ার পুজো? আর দেখিলে 400 দাগর হ্যাঁ অপমান করে মোর। তাই সদাই বলে মাম নাকি দেবন অবতারি। না দিদি, দিদি হ্যাঁ, না বনপদ্মা। ওই চাঁদেরই অপমান হ্যাঁ, বল। দিদি কেমনে সহি? ওই চাঁদেরই অপমান দিদি কেমনে সহি? তাই নাকি? কেমনে পাইব বানিয়া পূজা গো দিদি? কেমনে পাইব বানিয়ার পূজা? বাবা দিদি, আজ বলো না, বলো না। ওই মর্তের মানব আজ কেমন করে পুজো দেবে মামা চরণ তলে? বলো না দিদি, বলো না। হ্যাঁ বলছি বনপদ্মা। ওগো দিদি, হ্যাঁ বলো বোন। আজ ওই মর্তের মানব দেখে পড়ে হ্যাঁ লাঞ্ছনা গঞ্জনা অপমান করে। তাই হ্যাঁ দিদি হ্যাঁ। বেশ, আমি তাই যুক্তি বলি দিব জানো দিদি? হ্যাঁ বলো বনপদ্মা। আর কি করিয়াছে জানো? কি করিয়েছে? ভক্তি ভরে সনেকা পুজো দেয় তাই মনে। নাকি? লাথাইয়া ভাঙে চাঁদ ঘট বাড়ি। হ্যাঁ দিদি হ্যাঁ। তাই বনপদ্মা। আর ভক্তি ভরে সনেকা পুজো দেয় মোরে। হ্যাঁ বনপদ্মা। লাথাইয়া ভাঙে
বোন হতে বলবি। ওগো দিদি, বলো বোন পদ্মা। আজ আমার যুক্তি দাও দিদি, যুক্তি দাও। বেশ আজ যুক্তি দেবো কেমন দিদি। করে পাবো পুজো বানিয়ার ঘরে? হ্যাঁ ওগো দিদি, হ্যাঁ বলো বোন পদ্মা। আজ যদি তুমি আমায় সাহায্য না করো, হ্যাঁ হয়তো বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে আমি হয়তো বিশ্ব পূজিতা হতে পারবো না না দিদি। বোন পদ্মা, আমার কাছে যুক্তি আছে বোন পদ্মা। এমন কি যুক্তি বলো দিদি? যুক্তি হরি দিগরি যুক্তি, যুক্তি দিব বোন তোকে। জয় বিশ্ব হরি। তবে দিদি, হ্যাঁ বলো বোন আজ পদ্মা। এমন কি যুক্তি দিবে আমায়, খুলে বলো। বলছি বোন পদ্মা, অনুরোধ উদয় উষা, অনিরুদ্ধ উষা, উষা। হ্যাঁ আজ ওই অনিরুদ্ধ উষা স্বর্গের মাঝে নৃত্য গীত করে দিদি। হ্যাঁ দেব সবাই আমি যাবো। ওই দেবী সভায় হ্যাঁ এমন কি কার্য করিব দিদি? উষা আর অনিরুদ্ধ কে নিয়ে হরণ করে নিয়ে আসতেই হবে তোমাকে যেভাবে হোক। অনিরুদ্ধ উষাকে হরণ করে নিয়ে আসতে হবে মনে, হ্যাঁ বোন পদ্মা। এই মর্থের বুকে। হ্যাঁ তবে দিদি, বলো বোন পদ্মা। এই মর্থের বুকে এনে আমার কি লাভ? তুমি যে বিশ্বমাঝের বিশ্ব পূজিত হবে। ও দিদি, হ্যাঁ বোন আজ পদ্মা। তুমি বলতে চাও তাদের দ্বারা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে আমি বিশ্ব পূজিতা হব? হ্যাঁ তবে তুমি বলতে চাও যে ওই মর্থ মানব চাঁদের নিকটে সে যে পুত্রহারা হয়ে হ্যাঁ। তার দাম্ভিকতা হইয়াছে দ্বিগুণ। হ্যাঁ বোন। তবে অনিরুদ্ধকে ওই সনেকা বেলুনির গর্ভে জন্ম দেব, হ্যাঁ বোন। আর উষাকে এনে ওই উজানিনগরে মর্থের বুকে মেনকার গর্ভে জন্ম দেব। হ্যাঁ বোন। তবে দিদি, হ্যাঁ বলো বোন। তারা হয় স্বর্গের অপ্সরা অপ্সরী, হ্যাঁ প্রধান নর্তকী। নর্তকী। ওই ইন্দ্রদেব কি আমার হস্তে তাদের তুলে দেবে দিদি? হ্যাঁ তুলে দিবে বোন। কেমন করে? ওগো দিদি, বলো বোন পদ্মা। আমি শুনিয়াছি কর্ণে হ্যাঁ কোনোদিন যাইনি সেথা। তবে নৃত্য গীতে বলে পারদর্শী অনিরুদ্ধ উষা, হ্যাঁ বোন আজ পদ্মা। আমি তাদের নৃত্য গীতে দর্শন করতে যাব বেশ। ওই অমরাবতী। হ্যাঁ আর সেথায় গিয়ে সমস্ত 33 কোটি দেবগণের সামনে যখন নৃত্য প্রদর্শন করবে, আমি সেই সুযোগে তাল ভঙ্গ করে দেব, তাই না দিদি? হ্যাঁ বোন পদ্মা। এক এক করে 3টি বার যখন তার তাল ভঙ্গ করাবো, সমস্ত দেবী দেবীগণ অপমান হবে, অভিশাপ করবে তারে। 12 বৎসরের জন্য জন্ম নেবে ওই মর্থধাম। হ্যাঁ বোন পদ্মা। তবে বেশি দিদি, হ্যাঁ বোন পদ্মা বলো। তব চরণে রইল মোরে শতকোটি প্রণাম। আশীর্বাদ করি পদ্মা। আজ ছলে বলে কৌশলে যেমন করে হোক না কেন দিদি, হ্যাঁ বোন পদ্মা। আজ অনিরুদ্ধ উষাকে আমি হরণ করে নিয়ে আসবো বেশ বোন পদ্মা। আমার এই মর্থধামের মাঝে। বেশ আশীর্বাদ করি পদ্মা। তবে নিজ আসন গ্রহণ করো দিদি, যাও। হ্যাঁ বেশ। ওরে চাঁদ, দেবীর ছলনা বোঝা বড় দায়, তাই তো মর্থের মানব অচিরে প্রাণ হারাই। চাঁদ, ভুলে যেও না চাঁদ, ভুলে যেও না, আমি হলাম সাক্ষাৎ নাগের জননী দেবী মনসা মামনা। অসাধ্যকে সাধন করিতে পারি বলে মম নাম হয় পদ্মাবতী। চাঁদ, ওরে চাঁদ, এই মুহূর্তে ছুটে যাব আমি ওই ইন্দ্র সভা মাঝে। সেথায় গিয়ে আজ কাকুতি মিনতি করে ভিক্ষে চেয়ে
ছলে বলে কৌশলে যেমনই করে হোক না কেন হরণ করে আনবো ওই অনিরুদ্ধ উষা। চলো নাক্ষণ, এই মুহূর্তে নিয়ে চলো মরি ওই স্বর্গের ভুবন। সাধু 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 স্বর্গের রাজা আমি নাম মরে দেবরাজ ইন্দ্র এক এক করিয়া ৩৩ কোটি দেবী দেবীগণ মিলিয়া সিদ্ধান্ত করিয়া গ্রহ আমার উপর করিয়াছে ইন্দ্র সভার দায়িত্ব অর্পণ। তারই কারণে নিত্যদিন ধরিয়া এই ৩৩ কোটি দেবী দেবীর সম্মুখে সেই অনুরোধ উষার নৃত্য গীত আমি করিয়া আসিয়াছি শ্রবণ। নিত্যদিনের আজ এই ৩৩ কোটি দেবী দেবীর সম্মুখে সেই অনুরোধ উষার নৃত্য গীত আমি করিয়া আসি শ্রবণ। নৃত্য গীত করিয়া সমর্পণ অনুরোধ উষা ফিরিয়া গিয়াছে তাহাদের নিজ কুটির প্রাঙ্গণ। এদিকে এক এক করিয়া ৩৩ কোটি দেবী দেবীগণ মিলিয়া সকলে তাহাদের নিজ নিজ আসনে বিশ্রাম করিয়াছে গ্রহ। তাই আমার রহিয়াছে ক্ষণকালে বিশ্রামের প্রয়োজন। এই মুহূর্তে আমার নিজ আসনে বসে ক্ষণকাল শুধু বিশ্রাম করি গ্রহ। ওই তো অদূর হইতে দেখা যায় আজ অমরাবতী আমার দেবদাদা ইন্দ্রদেব হয়তো সে নিজ সিংহাসনে আজ বিশ্রামে গিয়াছে। আজ ছলে বলে কৌশলে যেমন করে হোক না কেন অনিরুদ্ধ উষাকে আমায় যে হরণ করে আনতেই হবে এই মর্তধামে। তাই যাই, ছুটে যাই, এই মুহূর্তেই দাদার নিকটে ছুটে যাই। ওই তো আজ আমি ছলনার আশ্রয় নিয়ে দাদার ধ্যান ভঙ্গ করাবো, দেখি সে আমায় চিনতে পারে কিনা। তব চরণে প্রণাম হই দাদা। আয়ুষ্মান ভব ভগিনী পদ্মাবতী, আয়ুষ্মান ভব। কিন্তু ভগিনী রে, জানিতে পারি কি আমি কে মহাবিপ্রায় সেই মর্তধাম হইতে ছুটিয়া আসিয়াছি যে মমিন্দ সবার মাঝে। কেনই বাজ হেরিতেছি তব মলিন বদন, আর কে তো তব দুই নয়নে বহিতেছে শুধু জল ভগিনী মন। কেমন করে বোঝাবো দাদা এই বুক ভরা ব্যথা? আজ তব নিকটে আসিয়াছি কিছু চাইবারে তরে। চাইবার তরি আমায় তুমি এমন কি চাইবার তরে এসেছে যে মম ইন্দ্র সবার মাঝে ভগিনী? আমি যাহা কিছু চাইবো দাদা তুমি আমায় দেবে দাদা, দেবে। কেন দেব না ভগিনী পদ্মাবতী? তবে এমন করে নয়, তবে কোনোদিন তোমার এই সভায় আমি আসিনি দাদা। কেন আসিনি জানো? সকল দেবী দেবী কোন লাঞ্ছনা গঞ্জনা অপমান করে মনে। তাই তো আজ ৩৩ কোটি দেবগণ নিকট হইতে সিজুয়া ধামে করিয়াছি বাস। ওগো দাদা, বলো ভগিনী। আজ তোমার নিকটে আমি যাহা কিছু মনের ভাব প্রকাশ করে বলতে চাই, হ্যাঁ, তার অগ্রে তোমায় হস্তের পর হস্ত রেখে অঙ্গীকার করিতে হবে। ভগিনী পদ্মাবতী, আজকে বাবানি মামা কন্যে তুই শ্রবণ করলে ভগিনী পদ্মাবতী। ও তাও কি শুনিয়াছি দেবী দেবীদের মধ্যে হয় কদাপি তিন সত্য অঙ্গীকার। না ভগিনী পদ্মাবতী না, আমি দেবরাজ ইন্দ্রদেব হয়ে কদাপি পারিব না তোর মতো পদ্মাবতীর সঙ্গে তিন সত্য অঙ্গীকার করতে। ওগো দাদা, হ্যাঁ ভগিনী,
আজ আমি তোমার সভা মাঝে অতিথি হইয়া আসিয়াছি দাদা। আর অতিথি যদি হয় বইমুখ, ধর্ম যায় রসাতলে। আমি যদি বইমুখ হয়ে ফিরে যাই সভা হইতে, তবে যে তোমার ধর্ম রসাতলে যাবে দাদা। তারা ভগিনী পদ্মাবতী, তুই তারা অতিথি বৈমুখ হলে ধর্ম যাবে রসাতলে। তাই তো তোর মতো ভগিনী পদ্মাবতীকে বৈমুখ করে দিয়ে আমি দেবরাজ ইন্দ্রদেব তো যেতে দিতে পারেন এক এক করে 33 কোটি দেবী দেবীগণের ধর্মকে রসাতলে যেতে। তাই 33 কোটি দেবী দেবীগণের ধর্মকে রাখি তক্ষুণ্ণ। এই মুহূর্তে আমি তোর ভ্রাতা হই, তোর মতো ভগিনীর সঙ্গে করিব 3 সত্য। এই তো আমার দাদা আমার কথা মতো আজ শর্ত করতে রাজি হয়েছে। ওগো দাদা, ভগিনী আজ তুমি যদি শর্ত করো আমার সঙ্গে, তবে হয়তো বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে আমি হয়তো বিশ্ব পূজিতা হতে পারবো আমি দাদা। করব ভগিনী। তবে এসো দাদা, এক শর্ত দিও, শর্ত শর্ত 3 বার। যাহা বলিবি ভগিনী পদ্মাবতী আমি পালিব শতবার। তবে শ্রবণ করো দাদা বল বাবা ভগিনী। দুঃখের বাণী। তব চরণে রইল মোরে প্রণাম। আয়ুষ্মান ভব। ও দেবরাজ গো, আজি দেবী কুলে বিতা মরি জনম। ভগিনী এ দাদা, এটি কি বলছিস ভগিনী পদ্মাবতী? কি তুই বলছিস? আজি কি বা কারণে দেবী কুলে জন্ম তোর যাবে বৃথা ভগিনী মোর? জানতে চাও দাদা, জানতে চাও হ্যাঁ ভগিনী, আজ কেন দেবকুলে জন্ম মরে বৃথায় যাবে? বল না ভগিনী। ও দেবরাজ গো, আজ দেবী কুলে বিতা মরি জনম। ভগিনী হে দাদা, হে আজি সকল দেবে পুজো পাই জল পুষ্প দিয়া। হ্যাঁ ভগিনী, আজি আমি দাদা পুজো পাই হেমতাল দিয়া। ভগিনী হে দাদা, এটি কি বলছিস ভগিনী পদ্মাবতী? ওগো দাদা, আজ সকল 33 কোটি দেবগণ ওই মর্তের বুকে পুজো নিয়ে নিজ নিজ সিংহাসনের মাঝে সুখের নিদ্রা যায়। এ কথা সত্য ভগিনী। আর আমি দেবী কন্যা হয়ে ছাড়িখানে যাই না ভগিনী না। শ্যামদা, আর কি জানো দাদা, জানো? বল ভগিনী। তাই তোমায় আমার একখানি কার্য সিদ্ধি করিতে হবে কিন্তু দাদা। এমন কাজ, এমন ঠিক কাজ ভগিনী পদ্মাবতী? আজ তব নিকটে যাহা কিছু চাইবো তুমি আমায় দেবে দাদা, ভগিনী দেবে। রে, তুই আমার ভগিনী পদ্মাবতী চাইবি তুই দাদার কাছে, আর আমি তোর ভ্রাতা হই তোর চাওয়া কি অপূর্ণ রাখতে পারি ভগিনী তবে পদ্মাবতী? বেশ দাদা, বল ভগিনী। আজ তব নিকটে কি চাই জানো? চাস ভগিনী? আঁচল পেতে ভিক্ষে চাই। ভিক্ষে? আরে দেহ দেহ গো দাদা অনিরুদ্ধ উষা, তাদের নিয়ে মর্তের বুকে মিটায় মনের আশা। ভগিনী দাদা, আজ তাদের নিয়ে মর্তের বুকে আমিও গো যাব। 12 বৎসর পূর্ণ হলে ফিরিয়ে যে দেব। এ তুই কি বলছিস ভগিনী? হ্যাঁ দাদা, হ্যাঁ। অসম্ভব। দাদা, অসম্ভব।
পক্ষপতি অসম্ভব। নিত্যদিন ধরিয়া মমেন্দ্র সভায় 33 কোটি দেবী দেবীর সম্মুখে নৃত্য গীত করিয়া আসিয়াছে মম প্রধান নর্তক নর্তক অনুরুদ্ধ উষা। যে অনুরুদ্ধ উষার লইয়া আছে মোর মহাগৌরব, সেই গৌরবান্বিত নিষ্পাপ দুটি জীবকে আমি কিভাবে জানিব তোরই হস্তে ভগিনী? এ হয় না ভগিনী, হয় না। আজ মম পুজো প্রচার করার তরে অনিরুদ্ধ উষার বিশেষ প্রয়োজন দাদা। কিন্তু ভগিনী রে, অনুরুদ্ধ উষাদের নিষ্পাপ নিষ্কলঙ্ক, তাই তো এই নিষ্পাপ নিষ্কলঙ্ক জীবী দুটির আমি কিভাবে জানিব তোরই হস্তে ভগিনী? ওগো দাদা, আজ তুমি বলতে চাও তারা নিষ্পাপ? হ্যাঁ ভগিনী, হ্যাঁ। তাদের অঙ্গে কোনো পাপের ছোটা নেই? না ভগিনী। কেমন করে তুমি আমার হস্তে তুলে দেবে, তাই না? অবশ্যই ভগিনী। আজ শুনিয়াছি কর্ণে তারা নাকি নৃত্য গীতে পারদর্শী। হ্যাঁ, এ কথা সত্য। তবে আমি তাদের নৃত্য গীতে দর্শন করতে চাই দাদা। ভগিনী, ওই নৃত্য গীতের মাধ্যমে তাদের যদি তালভঙ্গ হয় তবে আজ বলো দাদা, বলো তুমি দেবে তাদের অভিশাপ? ভগিনী পদ্মাবতী রে, নিত্যদিন অনুরুদ্ধ উষা 33 কোটি দেবী দেবীর সম্মুখে করে নৃত্য গীত, কোনদিন তাদের হয়নি তালভঙ্গ। আজ তুই বলছিস আজকের নৃত্যে তাদের হবে তালভঙ্গ। বেশ ভগিনী পদ্মাবতী, কথা দিলাম আমি, সত্যই যদি 33 কোটি দেবী দেবীর সম্মুখে নৃত্য গীতের তালভঙ্গ হয় অনুরুদ্ধ উষার, তবে অনুরুদ্ধ উষার দাঁড়িব আমি তোরই হস্তে ভগিনী। ওগো দাদা। হ্যাঁ ভগিনী, হ্যাঁ। তবে বেশ, তাদেরকে আনায়ন করার ব্যবস্থা করো দাদা। বলিবে ওই মর্থধাম হইতে আসিয়াছে তোমার ভগিনী নৃত্য গীতে দর্শন করিবার তরে তাদের, আর সেই নৃত্য গীতে আমি নিজ নয়নে তাদের নৃত্য দর্শন করব দাদা। বেশ ভগিনী, ক্ষণকাল তুই বিশ্রাম কর গ্রহণ। এই মুহূর্তে আমি দেবর্ষী নারদকে করিব স্মরণ, তাহাকে পাঠাইব অনুরুদ্ধ উষার কুটির প্রাঙ্গণ। পুনর্বার ওই অনুরুদ্ধ উষাকে আনিবার তার মমেন্দ্র সবার ভেতর। তব চরণে রইল মোর আয়ুষ্মান ভব ভগিনী। আমি তবে আসি দাদা। আয়ুষ্মান ভব। কোথায় কোথায় দেবর্ষী নারদ? নারায়ণ নারায়ণ নারায়ণ। ওই জন্য দেবরাজ নমঃ স্মরণ করেছে, তাই তো আজই গাইব প্রভুর চরণ বর্ণনা। আজ গানের তালে তালে ছুটে যাব ওই রেব সবারে মাঝে। আমি এসেছি হে থাই তোমার আগায়, আদেশ করিবা মাত্র, আদেশ করিবা মাত্র আমি যাব চলিয়া। পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া। নারায়ণ নারায়ণ নারায়ণ। নারায়ণ নারায়ণ। আমি এসেছি থাই তোমার আগায়, আমি এসেছি হে থাই তোমার আগায়, আদেশ করিবা মাত্র, আদেশ করিবা মাত্র
মাত্র যাব চলিয়া পরমে পরম জানিয়া 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 নারায়ণ 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 প্রণাম হই তব চরণে দেব আয়ুষ্মান ভব দেবর্ষি নারদ। ওগো দেবরাজ আয়ুষ্মান ইন্দ্র, ভব। আজ হঠাৎ করে এই দেবসভার মাঝে আপনি আমায় কেন স্মরণ করেছেন? দেবর্ষি নারদ, নারায়ণ নারায়ণ আজ কি বা অভিপ্রায় তোমাকে আমি পুনর্বার ডেকেছি হে তাই তাই না দেবর্ষি নারদ? সত্য দেবরাজ, তবে শোনো দেবর্ষি, বলেন দেবরাজ। মম ভগিনী পদ্মাবতী বড় আশা করি সেই মত্ত দাম হইতে ছুটিয়া নারায়ণ, আসিয়াছে মমেন্দ্র নারায়ণ, সবার নারায়ণ। মাঝারে একটিবার শুধু অনুরোধ দৌসার নৃত্য গীত শ্রবণ করিবার তরে। হ্যাঁ হ্যাঁ দেবরাজ, তারই কারণে এই মুহূর্তে সর্বাগ্রে ছুটে যেতে হবে তোমাকে এক এক করে 33 কোটি দেবী দেবীগণকে নিমন্ত্রণ করিবার তরে। নারায়ণ, নারায়ণ। অতঃপর যাবে তুমি অনুরোধ দৌসার কুটির প্রাঙ্গণে, ওই অনুরোধ দৌসাকে পুনর্বার আনিবার তরে আমি ইন্দ্র সবার মাঝারে। ওগো দেবরাজ ইন্দ্র, হ্যাঁ দেবর্ষি, ক্ষণকালে পূর্বেই ওই উষানোর দেবসভায় নৃত্য গীত করে আপন করে গিয়েছে বিশ্রামের কারণ। তাদেরকে পুনরায় এই দেবসভার মাঝে আমি কেমন করে করবো নারায়ণ? আহ! নারায়ণ, দেবর্ষি নারায়ণ। নারদ, আমি দেবরাজ ইন্দ্র দেবী, তুমি দেবর্ষি নারদ, তাই তো দেবরাজ ইন্দ্র দেবের আদেশ এই মুহূর্তে তোমাকে ছুটে যেতে হবে সেই অনুরোধ দৌসার কুটির প্রাঙ্গণে। নারায়ণ, ওই নারায়ণ। অনুরোধ দৌসাকে পুনর্বার আনিবার তরে মমেন্দ্র সবার মাঝারে। নারায়ণ, নারায়ণ। মানে আমি বলছিলাম কি দেবরাজ, ওই অনুরোধ দোষা যদি আমার কথাই এই রেব সবার মাঝে নৃত্য গীত করতে না আসে? দেবর্ষি নারদ, পুনর্বার স্বেচ্ছায় নৃত্য গীত করিতে আসিতে রাজি হবেন অনুরোধ সমামেন্দ্র সবার ভেতর। বেশ বেশ দেবর্ষি নারদ, তাই যদি হয়ে থাকে সত্য, সত্যই যদি মম প্রধান নর্তক নর্তকী অনুরোধ উষা স্বেচ্ছায় পুনর্বার নৃত্য গীত করিতে আসিতে রাজি না হয় মমেন্দ্র সবার ভেতর, তবে তুমি বলে দেবে অনুরোধ উষার গোচর এই ইন্দ্র সভা থেকে দেবরাজ ইন্দ্রদেব ওই অনুরোধ উষারে করিবে চরম অভিশাপ। নারায়ণ, নারায়ণ, নারায়ণ। বাহ, দেবরাজ এতক্ষণে ভালো কথা বলেছে। আজ যদি দেবরাজ ওই অনুরোধ দোষা নিজ ইচ্ছায় দেবসভায় নৃত্য গীত করতে না আসে, আপনি তাদের মস্তকে তুলে দেবেন চরম। হ্যাঁ দেবর্ষি নারদ, নারায়ণ, তাই তো নারায়ণ। বিলম্বের নাহি প্রয়োজন, এই মুহূর্তে তোমাকে সত্তর ছুটে যাও অনুরোধ উষার কুটির প্রাঙ্গণ। আমি ক্ষণকাল বিশ্রামে করি গম। বেশ, আপনি বিশ্রাম করুন, বেশ। এই মতে ছুটে যাব আমি ওই অনুরোধ দোষাকে আমন্ত্রণ জানাবার জন্য। নারায়ণ, বেশ দেবর্ষি নারায়ণ। নারদ, তাই তো আজ গানের ছন্দে ছন্দে ছুটে যাব ওই অনুরোধ দোষাকে আমন্ত্রণ করতে। শুধু তাই নয়, স্বর্গে 33 কোটি দেবগণ সকলকে করবো আমি আমন্ত্রণ। দুহাত তুলে গাওড়ে কৃষ্ণ না পরিবেরে তোর সকল মনস্কার, আজি প্রেমানন্দে দুটি বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। নারায়ণ, নারায়ণ। দুহাত তুলে গাওড়ে কৃষ্ণ না পরিবেরিত সকল মনস্কাম প্রেমানন্দ
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। উষা, এসো উষা এসো, এসো উষা এসো, এসো আমার প্রাণ উষা, আমরা যাব কুটির মাঝে। সত্যি এসো আমার প্রাণ উষা, যাব কুটির মাঝে। চলো চলো যাব আমরা মোদের বাসস্থানে। চলো চলো যাব আমরা মোদের বাসস্থানে। এসো আমার প্রাণ প্রিয়ে, যাব কুটির মাঝে। উষা, বলো স্বামী। ওগো প্রিয়ে আমার, স্বামী গো, দেব সবার মাঝে নৃত্য গীত করেছি সত্য, সত্যই প্রভু। আমাদের নৃত্য দেখে আনন্দিত হয়ে সকলে দেবদেবীগণ যেন নিজ নিজ স্থানে বসে করছে বিশ্রাম। সত্যই প্রভু, আমাদেরই নৃত্য গীতি দেখি যেন যত 33 কোটি দেবতা রয়েছে ওগো তাই উন্মাদ হয়ে উঠেছে যেন প্রভু। তাই হ্যাঁ গো, আমরাও তো সাধারণ নর্তক নর্তকী, আমাদেরও তো বিশ্রামের প্রয়োজন রয়েছে। সত্যই গো, ছন্দে ছন্দে মহানন্দে আমরা নৃত্য গীতি শেষ করে ফিরে এসেছি মোদের জীর্ণ কুটির মাঝে। বেশ, তোমার জন্য আমি সুন্দরী ভাবে শয্যা পেতে দিচ্ছি প্রভু, তুমি সেখানে বিশ্রামে করো। তবে তাই হোক। এসো প্রভু। প্রাণরমণ হৃদিভূষণ ও গরিদয়র তনসা ও গো প্রাণরমণ হৃদিভূষণ হৃদয়র তনসা আমার অন্তর বাহিরে নিরখি তোমারে মন মাঝে অন্তরি আমারই অন্তর বাহিরে তুমি আছো সবে ও গো অন্তরি জানি।
ও যে আখির নয়ন মনি মন চিন্তামণি যে আখির নয়ন মনি মন চিন্তামণি মরণের অনুভূতি স্মৃতি রসরণী এক প্রাণে তুমি আর আমি ওগো অন্তর্যামী নারায়ণ নারায়ণ নারায়ণ। তাই তো এই মুহূর্তে গানের টালে টালে ছুটে যাব ওই উৎসবর কুটির বাঙ্গনে। নারায়ণ নারায়ণ। কারে মুরলি সবে কারে মুরলি সবে মুরলিবালা নন্দলালা নিচে নিচে সোহে নন্দলালা এই সোহে গো নন্দলালা। নারায়ণ নারায়ণ নারায়ণ। সবে কারে মুরলি সবে মুরলিবালা নন্দলালা নিচে নিচে সোহে নন্দলালা সোহে নন্দলালা নিচে নিচে সোহে নন্দলালা সোহে নন্দলালা। আর শিরে ময়ূর পাখা সাজে চরণেতে দেখো নূপুর বাজে। আর শিরে ময়ূর
পাখা সাজে চরণেতে দেখো নূপুর বাজে আছে তুমি আসবে যাবে আছি তুমি আসবে যাবে আধার করি আলাই নন্দলালা নিচে নিচে সোহে নন্দলালা সোহে নন্দলালা নিচে নিচে সোহে নন্দলালা সোহে নারায়ণ 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 আজ যেন চলে এসেছি উষানুর কোটির বাঙন তাই তো একটিবারে ডেকে রাখবো ওই অনুরোধ উষা কোটির মাঝারে রয়েছি না নারায়ণ নারায়ণ অনি উষা অনুরোধ উষা একি কে হ্যালো হ্যালো কে ডাকে আমাদের অনিরুদ্ধ উষা বলে? তাই একটিবার আমি গিয়ে দেখব, খুলিব কুটিরের দ্বার, দেখিব কে ডাকে মোদের অনিরুদ্ধ উষা বলে বারবার। ওকে ওকে আমার পদসেবা করতে করতে নারায়ণ নারায়ণ অতি ক্লান্ত আমার প্রিয় উষা সেও যেন নিদ্রায় টলে পড়েছে, কিন্তু এদিকে কুটিরের বাইরে কে যেন ডাকছে। তাই তুমি ঘুমিয়ে থাকো গো, দেখি কে ডাকে মোদের অনিরুদ্ধ উষা বলে। তাতে এই মুহূর্তে খুলে দেব মোদের এই জীর্ণ কুটিরের দ্বার। একি নারায়ণ 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 নারদা, সত্য অনুরোধ দেবঋষি নারদা, বলনি কিন্তু কিবা হেতু এই অসময়ে মোদের এই জীর্ণ কুটির মাঝে তবে সনরুদ্ধ তুমি করিয়াছ আনায়ন? আজ আমি কেন তোমাদের কুটির বাঙনে এসেছি জানো অনুরোধ? কেন? ওই মত্তের বুক থেকে এসেছে ভগ্নী পদ্মবতী। পদ্মাবতী পদ্মাবতী পদ্মাবতী, নারায়ণ কিন্তু নারায়ণ কেন নারদা, কেন কেন ওই পদ্মাবতী এসেছে দেবসভার মাঝে? তবে সনরুদ্ধ আজ পদ্মাবতীর মনে ইচ্ছে প্রধান অপ্সরা অপ্সরী ও সনরুদ্ধ নৃত্যগীতে দেখবে। তাই তো দেবরাজ ইন্দ্র পুনর্বার তোমাদেরকে নিয়ে যেতে বলেছে এই পুণ্য দেব সবার মাঝে। নারায়ণ নারায়ণ তুমি তুমি আমায় হাসালে নারদা। কেন নি কেন জানো? ক্ষণিক্ষণ পূর্বে নৃত্যগীতি করেছি ওই পুণ্য দেবসভার মাঝে। নারায়ণ নারায়ণ আমাদের নৃত্যগীতি দেখে 33 কোটি দেবদেবী গিয়েছে নিজ নিজ স্থানে ফিরে। হ্যাঁ হ্যাঁ অনুরোধ আমরাও ক্ষণিক্ষণ পূর্বেই এসেছি মোদের জীর্ণ কুটির মাঝে বিশ্রাম করিতে। হ্যাঁ হ্যাঁ অনুরোধ কিন্তু পুনরায় যেতে হবে ওই দেবসভার মাঝে। না 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 নারদা, এ কি করে সম্ভব? আমরা যেতে পারবো না। এই সম্ভব অনুরোধ? ওই দেবরাজ ইন্দ্রকে আমি বলেছিলাম ওগো দেবরাজ, আজ তো ক্ষণকালই পড়বে অনুরোধ নৃত্য গীত করে গিয়েছে আপনি কুটিরে বিশ্রামের কারণ সত্য। তাদেরকে পুনর্বার কেমন করে আনায়ন করব? দেবরাজ ইন্দ্র আমাকে কি বলেছে জানো অনুরোধ? কি বলেছে? আজ আমি সত্যি সত্যি অনুরোধের সঙ্গে স্মরণ করেছি, তারা যদি না আসে দেবসভার মাঝে তাদের মস্তকে তুলে দেব চরম অভিশাপ। সত্য অনুরোধ। একই নারদা, সত্য ছন্দে ছন্দে কি বাক্য শোনালে মোরে। আজ যদি না যায় আমার প্রিয় উষাকে নিয়ে পুণ্যদেব সভার মাঝে নৃত্য করিতে, হ্যাঁ হ্যাঁ উনি তাহলে দেবরাজ ইন্দ্র যে আমাদের পিতা সম, নারায়ণ নারায়ণ পিতা হয়ে সন্তানদের করতে চেয়েছে চরম অভিশাপ। নারায়ণ নারায়ণ কিন্তু নারদা, ওই দেবরাজ
ওই দেবরাজ যদি একবার অভিশাপে দেয় হ্যাঁ হনি এই এই সাধারণ নর্তকীকে, তাহলে আমাদের কি হবে জানো গো? অনুরোধ ফুলের মতো দুইটি জীব আমরা যে ভস্ম হয়ে যাব। সত্য অনুরোধ, তোমাকে যে যেতে হবে এই দেবসভার মাঝে, না হলে দেবরাজ ইন্দ্রকে তো ক্ষমা করবে না, তুলে দেবে তোমার মস্তকে চরম অভিশাপ। তাই যদি হয় নারদা, অনি তবে বেশ, তুমি তোমার ঢেকি বাহন নিয়ে একটু নারায়ণ নারায়ণ কুটিরের দ্বারে করো অপেক্ষা, আর আমি আমার প্রিয় প্রাণ উষাকে একটিবার কাঁচা নিদ্রা থেকে জাগরিত করে আমরা যাবো এই পূর্ণদেব সভার মাঝে। বেশ বেশ অনুরোধ, তোমার জন্য আমি অর্ডারে করেছি অপেক্ষা। তোমার উৎসাকে নিয়ে যথাসময় ছুটে আসবে ওই দেব সভার পথে। নারায়ণ নারায়ণ ওগো নারায়ণ। ভগবান, তুমি কি এতই নিষ্ঠুর? এবার আমরা বেশ বুঝতে পেরেছি, গন্ধর্ব কুলে জন্ম নিয়েছি নর্তকী হয়ে বলে আমাদের কোনো বিশ্রামের দাম নেই ঠাকুর, আমাদের কোনো বিশ্রামের দাম নেই। তারা আমাদের যখনই ডাকবে তখনই আমাদের যেতেই হবে। কিন্তু তুমি বলে দাও ঠাকুর, আমি যেন আমার প্রাণ উষাকে বুঝিয়ে ছুঁয়ে ছলে বলে কায়দা কৌশলে নিয়ে যেতে পারি ওই পূর্ণদেব সভার মাঝে। এ উষা, উষা, ওগো ওগো উষা, উষা। কি ওগো, অমন করে আছি আমার এই কাঁচা ঘুম ভেঙে দিলে কেন গো? ওগো ওগো, জানো গো, জানো বলো না গো, আমাদের এই জীর্ণ কুটিরে কি এসেছিল? এমন কি এসেছিল গো? ওকে এসেছিল স্বয়ং দেবঋষি নারদা। কি কি বলেছে স্বামী? নারদা এসে কি বলেছে জানো গো? বলো না গো। আমাদের যে পুনরায় নৃত্য করতে যেতে হবে ওই পূর্ণদেব সভার মাঝে। না না গো স্বামী, না, কেবলমাত্র নৃত্য গীতে করেছে গো। এই ক্লান্ত দেহ নিয়ে যদি যায় তাহলে যে আমরা জয়ী হতে পারবো না। কি বলছো? না গো না, আমরা যদি না যাই তাহলে দেবরাজ কি বলেছে জানো? কি বলেছে? বলেছে আমাদের নাকি, বলো না গো। আমাদের নাকি করবে চরম অভিশাপ। না! হ্যাঁ গো, হ্যাঁ। এ কি বলছো গো? আমরা যদি না যাই তবে আমাদের করবে চরম অভিশাপ। তুমি জানো প্রভু, বলো। আমি যে বড় অমঙ্গলী নয়নে হেরেছি গো। অমঙ্গলে হেরেছ নয়নে? হ্যাঁ গো স্বামী, হ্যাঁ এ কি বলছো? সত্যই গো। তুমি যখন নিদ্রিত অবস্থায় ছিলে আমাকে নিয়ে অনেক অমঙ্গলে হেরেছো তোমার নয়নে। সত্যই গো। এমন কি অমঙ্গলে হেরেছো একটিবার বলবে প্রিয়ে? বলো না গো, বলো। নিশ্চয়ই বলবো গো, তবে শোনো। বলিও গো প্রাণনা, ওই আমি অমঙ্গলি হেরিলাম তু নয়নে। স্বামী গো, বলিও গো প্রাণনা,
কি বলছো উষা, এ কি বলছো তুমি? ওরে বামে দিশি সর্বচলে উষা, গো প্রাণনাদি দক্ষিণেশি এ কি বলছো উষা? গো আমি যাবো না গো। ওরে বামে দিশি সর্বচলে দক্ষিণেশি না উষা না, গো আমি যাবো না। যেমন শুকনো ডালে বসে কাগা প্রাণ দক্ষিণেশি এ কি বলছো গো? ওগো কোথায়, কোথায় সেই কাকা বলো না গো, কোথায় কোথায়? ওরে শুকনো ডালে বসে কাগা উষা, কোথায় গো, কোথায়? যেন খাকাই রবি তাকে প্রাণে না না গো না, দেখো এ কি বলছো? চলো চলো আমরা যাবো। ওরে পায়ে দেহু যত লাগে মাথায় টেকে এ কি বলছো গো, এ কি বলছো তুমি? আমার পায়ে দেহু যত লাগে আহ, না ওগো মাথায় ঠেকে চা না উষা না, আমি যাবো না। ওরে না যাবো না, যাবো প্রাণ না। উষা, ওগো দেব সবার মাঝে এ কি বলছো? আমি যাবো না সবাই। না গো না, আমি যে নমঙ্গলে হেরেছি গো। না! বুঝতে পেরেছে, বুঝতে পেরেছে আমার প্রিয় উষা, বুঝতে পেরেছে। কিন্তু না, আমি এমনি ভাবে ভেঙে পড়লে চলবে না। যেমন করে হোক ছলে বলে কায়দা কৌশলে আমার আমার উষাকে বুঝিয়ে নিয়ে যেতেই হবে ওই দেবসভার মাঝে নৃত্য গীতি করতে। এ উষা, ওগো স্বামী গো, ওগো এসো না, এসো না, এখানে তুমি বসো না গো। আজ আজ তোমায় দেখতে বড় মন মন যেন আমার ছটফট করে। ওগো জানো, তুমি জানো গো আমি যে তোমায় বড় আশা করে পেয়েছি গো। আমি যে তোমায় হারাতে চাই। ওগো শোনো, তুমি যদি আমাদের পূর্ব পরিচয় একটিবার জানতে পারো না, এ কি বলছো স্বামী? সে যেই হোক আমাদের কোনোদিন অভিশাপ করতে পারবে না। এমন কি পূর্ব পরিচয় গো? আমাদের পূর্ব পরিচয় শুনবে? বলো না গো, বলো। প্রিয়ে গো, ওহো, ও, ওই যে শ্রীকৃষ্ণের নাতি আমি, এ কি বলছো গো? আমার নামটি অনিরুদ্ধ। না, ওগো হ্যাঁ, কি হতে পারে? বামে রাজার কন্যা তুমি। স্বামী গো, তোমার নামটি উষা পালি। সত্যি বলছো? তুমি তুমি বলো না গো। হ্যাঁ, হ্যাঁ, আমি সত্যি বলছি গো, সত্যি বলছি। ওগো
শ্রীকৃষ্ণের নাতে আমি, নামটি আমার অনিরুদ্ধ। স্বামী, আর পূর্বকালে তুমি যে ছিলে বাম রাজার একমাত্র কন্যা, নামটি তোমার উষাবালী। তাই বুঝি? ভাবতে পারো গো, ভাবতে পারো, যার দাদু অনাদির আদি গোবিন্দ, ওই গোবিন্দ থাকলে তাদের কি কখনো বিপদ হয়? তবু যে মনে ছয় না আমি সেই যাই ইন্দ্র সভায়। ওগো, তথাপি যদি দেবসভায় নৃত্য করতে করতে তোমার উপরে যদি কোনো সংকট আসে, বিপদ আসে, কথা দিল তোমার প্রাণ স্বামী, তোমার স্বামী স্বয়ং বটবৃক্ষ হয়ে সর্ববিপদ থেকে আমি তোমায় রক্ষা করে যাব গো। তাই যেন হয়, তাই যেন হয়। তাহলে একটিবার মুছে ফেলে দাও এই নয়নের জল, হস্তখানা ধরো, চলো না দেবঋষি নারদার সাথে সাথে যাব পূর্ণ দেবসভার মাঝে আমরা নৃত্য গীতি করিতে। চলো চলো গো উষা, দেবসভাতে যাই। চলো চলো ও গো উষা, দেবসভাতে যাই। এসো গো, এসো। দেবর্ষি নারদকে পাঠিয়েছি এক এক করে 33 কোটি দেব দেবীগণকে নিমন্ত্রণ করিবার তরে। অতঃপর যেতে বলেছে অনুরোধ উষার কুটির প্রাঙ্গণে। ওই অনুরোধ উষাকে পুনর্বার আনিবার তার মামন্দ সবার মাঝারে। নিশ্চয় এই মুহূর্তে এক এক করে 33 কোটি দেবী দেবীগণ আসিবে মম ইন্দ্রালয়ের মাঝে। নারায়ণ নারায়ণ নারায়ণ। দেবর্ষি নারদ, ও দেবরাজ ইন্দ্র, তোমাকে বলেছিলাম এক এক করে 33 কোটি দেবী দেবীগণকে নিমন্ত্রণ করিবার তরে। নারায়ণ নারায়ণ। করেছে কি এক এক করে 33 কোটি সত্য দেবরাজ। নিমন্ত্রণ? আপনার এই কথা মতো ছুটে গিয়েছিলাম, সকলে দেবদেবীকে আমন্ত্রণ জানাতে। জানিয়েছে আমার মামা আর মামিকে আমন্ত্রণ রয়েছে, আমার ভাই লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ হ্যাঁ। সকলকে আমন্ত্রণ করেছি। শুধু তাই নয়, আরো সকলে দেবদেবীকে আমন্ত্রণ করেছি, করেছি ওই উৎসব অনুরোধকে আমার জন্য। বাহ, নিশ্চয়ই এক এক করে 33 কোটি দেব দেবীগণ সত্য দেবরাজ। এই মুহূর্তে আসিবে মম ইন্দ্রালয়ের মাঝার, তাই না? ওই যে দেখুন একে একে ছুটে আসছে সকলে এই দেব সবার মাঝে। সুস্বাগতম সুস্বাগতম সুস্বাগতম। সর্বাগ্রে নমি আমি দেব পশুপতি, অতঃপর নমি আমি দেবী হৈমবতী। দেব পশুপতি, দেবী হৈমবতী, এক এক করে 33 কোটি দেবী দেবীগণ নিজ নিজ আসন করুন গ্রহণ। বেশ বেশ দেবরাজ। এসো এসো, ভয় পেও না গো, আমি তো আছি তোমার সঙ্গে। এসো। চলো স্বামী চলো। কি দেখো, সমস্ত দেবদেবী আমাদের জন্য করছে অপেক্ষা। সত্যই তব চরণে জানাই তব সহস্র চরণে কোটি প্রণাম প্রণাম। হয় দেবরাজ। কল্যাণ ভব অনুষা, কল্যাণ ভব তোমরা। তব চরণে প্রণাম দাদু, তব চরণে প্রণাম হয়। প্রণাম দিদা, প্রণাম জননী, প্রণাম 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 এক এক করে 33 কোটি দেবতার চরণে প্রণাম। প্রণাম। ওগো দেবরা, তব চরণে প্রণাম হয় মা। ক্ষণিক্ষণ পূর্বে আমরা তো নৃত্য গীত করে গিয়েছিলাম এই পূর্ণ দেবসভা হইতে। পুনরায় কিবা হেতু দেবঋষি নারদার দ্বারায় এই পূর্ণ দেবসভার মাঝে মোদের করিলেন আনায়ন। অনুরোধ উষা, সত্যই দেবরাজ। আজ কিবা অভিপ্রায় তোমাদের আমি পুনর্বার আনয়ন করেছি, হে তাই তাই না অনুরোধ উষা। একটিবার শুধু নিজ নয়নে চেয়ে দেখো তোমরা,
মম ভগিনী পদ্মাবতী বড় আশা করি সেই মত্ত দাম হইতে ছুটিয়া আছে মমেন্দ্র সবার মাঝারে একটিবার শুধু তোমাদের নৃত্য গীত শ্রবণ করিবার তরে তারই কারণে নারদ তারা তোমাদের পুনর্পারায়ণ করেছে মমেন্দ্র সবার মাঝে। এ কি বলছো দেবরাজ? হ্যাঁ উষা, কেবলই মাত্র নৃত্য গীত করেছি, এই ক্লান্ত দেহ নিয়ে কেমন করে নৃত্য গীত করব? আমরা যে জয়ী হতে পারবো না দেবরাজ। আমি জানি অনুরোধ উষা, আমি জানি সবে মাত্র 33 কোটি দেবী দেবীর সম্মুখে নৃত্য গীত করিয়া তোমরা ফিরিয়া গিয়াছো তোমাদের নিজ কুটির প্রাঙ্গণ। ছিল তোমাদের ক্ষণকাল বিশ্রামের প্রয়োজন, তুমি দেবরাজ কিন্তু আমি যে আমার এই ভগিনী পদ্মাবতীকে কথা দিয়ে ফেলেছি, কি বলছো? আজ এই মুহূর্তে 33 কোটি দেবী দেবীর সম্মুখে তোমাদের হবে পুনর্বার নৃত্য গীত অনুষা। বেশ দেব, তাই যদি হয় আমরা তাড়াতাড়ি করে নৃত্যের ঝংকার দেখিয়ে ফিরে যাব নিজের কুটির মাঝে। বেশ অনুষা, উষা, শুরু করতো তোমার ওই ঝংকারটি। বেশ, তাই হবে গো। বন্ধ করো, কি না, বন্ধ করো এই নৃত্য। কেন ভগিনী পদ্মাবতী? কি বলছো মা? ওগো দাদা, আমি এই নৃত্য দর্শন করতে চাই না তবে দাদা। কোন নৃত্য দর্শন করতে চান? নিত্য দিনে নৃত্য করে হেলিয়া দুলিয়া আজকের নৃত্য হবে অন্যমতি। অন্যমতি? হ্যাঁ দাদা, কিন্তু হ্যাঁ। কিভাবে ভগিনী? দুই হস্তের হবে তার তেল মাটি, মস্তকে তোর হবে তার জলের ছাড়ি। কি বলছো? নৃত্য করিতে হবে তাথই তাথই করে, না ময়ূরা ময়ূর রূপ ধারণ করে কাঁচা সরা গন্ডির মাছ। না না দেবরাজ, এই যে অসম্ভব। ভয় নেই অনুরোধ উষা, এই নৃত্য কিন্তু কোনোদিনই নয় দর্শনই করিনি। অনুরোধ উষা, আজ কেমন করে এই তো সবাই নৃত্য কিন্তু করে বাবা। তোমরা নির্ভয়ে করবে তোমাদের নৃত্যকে। আমি দেবরাজ ইন্দ্রদেব আর রহিয়া আছে এক এক করে 33 কোটি দেবী দেবীগণ, সকলে মিলিয়া তোমাদের করিব আশীর্বাদ। সত্যই জানো পারো এই কঠিন পরীক্ষার মধ্য দিয়ে তোমরা নৃত্য গীতে জয়ী হতে। তবে বেশ ঈশা, তাই যেন হয় দেবরা। দেব, আজ এই নাগপুচ্ছ দিয়ে আমি এই গন্ডি রেখে দিলাম। এই গন্ডির বাইরে যদি তোমার পদক্ষেপে পড়ে তবে অপরাধী হবে তুমি। মনে রেখো উষা, মনে রেখো, হয়তো তোমাদের অভিশাপে পেতে হতে পারে। কি বলছো মা? তাই বলি এই গন্ডির বাইরে যেন পদক্ষেপ না পড়ে। গো, তুমি চিন্তা করো না। তুমি তো আমি- বড় ভয় করে গো। আমি তো এই গন্ডির বাড়ি বাইরেই দাঁড়িয়ে রয়েছি। এই যে ভয়াবহ নৃত্য, ভয় করো না গো, তুলবো আমি ওই নৃত্যের ঝংকারের সুর, আর সেই সুরের ছন্দে ছন্দে তুমি করবে নৃত্য। তবে দেব, আপনি যে আমাদের পিতা সম, যখনই আমরা বিপদে পড়ি, শয়নে স্বপনে নিশি জাগরণে আমরা যে আপনাকে স্মরণ করি। সত্যই দেব না। এমন নৃত্য তো আগে আমরা কখনো করিনি, তাই এই নৃত্য শুরু করবার পূর্বে আপনার চরণে রইল মদের সহস্র কোটি প্রণাম। বেশ অনুরোধ উষা, শুরু করো তোমাদের নৃত্য গীত তোমরা। অনু বাহ অনু বাহ। আজি দেবালয়ে
অপূর্ব। আমরা গাইব গো আহারে ভুল যদি হয় গো দেব তবু চরণ হে একই অপূর্ব দৃশ্য। অপূর্ব আজ অপূর্ব যুগল তোমাদের মিলন। নৃত্যকে ভগিনী রে, হ্যাঁ দাদা, হ্যাঁ সে দেখ কত অপূর্ব হতে চলেছে অনুরোধ উষার হ্যাঁ নৃত্যকে। দাদা, নিশ্চয়ই তাই তো জয়ী হবে দেখি। তারা। আজ অপূর্ব নৃত্য প্রদর্শন করিতেছে এই উষারানী। আর আজ দেবালয়ে বাবা গাইব গো গান উত্তম। ভুল যদি হয় গো দেব চরণ হে প্রণাম আহারে কি নৃত্য আজ দর্শন করিতেছি এই দেবে সভা মাঝে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যত দেব না না না, এই জামাই তাল ভঙ্গ করাতে হবে। উত্তম দেব পশুপতি। দেখুন দেবী ব্রহ্মা বিষ্ণু ভগবতী। মহেশ্বর যত দেব ও গো ভুল যদি হয় গো দেব চরণে প্রণাম এইবার আমি আর তাদের তাল ভঙ্গ করাবো। রক্ষা করো নিজেকে ওষা, ওহে যত ডাক্তার এসো আজ সম্মুখে দর্শন করো ধরো ছাত্র। না অনুষা না, এ তোমরা কি করলে অনুষা, এ তোমরা কি করলে? আজ সত্যি সত্যি তোমরা নৃত্যের তাল ভঙ্গ করলে। আমি না তোমাদের নিয়ে কত গৌরব করেছিলাম মামা ভগিনী এই পদ্মাবতীর কাছে, আজ শেষ পর্যন্ত নৃত্যের তাল ভঙ্গ করে এসে গৌরব যে তোমরা ধূলিসাৎ করে দিলে। না দেব না আমাদের অভিশাপই করবেন না, আমাদের অভিশাপ করবেন না, আমাদের ভুল হয়ে গেছে। দিন না একটিবার দিন আমাদের ক্ষমা করে দিন। অনুষা বলুন দেবরা, আজ এই স্বর্গ সবাই যে তোমরা শুধু আমার প্রধান নর্তকার নর্তকী নও, এই স্বর্গ সবাই যে তোমরা আমার পুত্র কন্যার স্বরূপ। তাই তো শুধু নিজ পুত্র কন্যার নেয় আমি যে তোমাদের প্রথমবারের মতো করিলাম ক্ষমা। একই এবারের মতো আমাদের ভুল হবে না। উষা জানো গো, ও গো আমাদের ক্ষমা করে দিয়েছে গো। বলেছিলাম না আমরা পিতার মতো ভালোবাসি, পিতা হয়ে সন্তানদেরকে কখনো অভিশাপ দিতে পারে? সত্যি গো। ওগো আমরা এবার ভুল করব না গো। ওগো এবার গন্ডির ভেতরে শুরু করো তুমি তোমার নৃত্যের ছন্দ, আর সেই ছন্দের সুরে সুরে আমি দেব মৃদঙ্গের তাল। বেশ তাই হবে গো। নারায়ণ নারায়ণ নারায়ণ। উষা নারায়ণ বাহ, উষা, বাহ। নারায়ণ নারায়ণ। সারে গামা সারে পা অপূর্ব। গারে গারে সা রনরে ঝনরে নপুরি বাজে আমার ঘুমটা খুলে যায় গো হাই মরি
ঘুমটা খুলে যায় হাই মরিলা বাবা, সভা। ভগিনী, হ্যাঁ দাদা হ্যাঁ যে দেখ দ্বিতীয়বার অপূর্ব হতে এ, চলেছে কি দেখছি নৃত্য দাদা? নৃত্য গীত। তাই তো নিশ্চয়ই দ্বিতীয়বার জয়ী হবে তারা, তাই না? আজ অপূর্ব নৃত্য, এই হেন নৃত্য তো কোনোদিন দর্শনই করি নাই। ঝুনরি ঝুনরি নুপুরি বাজে ঝুমকা খুলে যায় তাই মরিলা যে আহারে ওরে উষা, আজ যে তোমায় আমি নিয়ে যাবো উষা, শেষবারের মতো নৃত্য গীত করে নাও এই সভা মাঝে। সারে গামা সারে পা গামা গামা করে সা সারে গামা সারে পা গামা গামা করে সা 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 নি নি দি ধা গামা গামা পা সা 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 নি 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 ধা গা রে গামা পা সারে গামা পা সারে গামা পা সারে গামা পা আহারে কি অপূর্ব নৃত্য। আখিতে মরে দেখি নারায়ণ কান্দে সতী ঘরের করে এ কি আখিতে মরে বিজলি হারে কান্দে সতী ঘরের বাবা, করে সভা। আজ সকলে দেব দেবীগণ নৃত্য করে, না 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 আমায় যে তাল ভঙ্গ করাতে হবে। নিঠুর স্বামীর প্রাণ কাঁদে হায় নিঠুর স্বামীর প্রাণ কাঁদে হায় তাই মরিলা যে ঘুমটা খুলে যায় ঝুনরি ঝুনরি ওহে ঘুমটা খুলে যায় তাই ওহে মরিলা নাগর, যে এই মুহূর্তে ছুটে এসো, আজ বেহুলার সম্মুখে ঝড়ছত্র, তাল ভঙ্গ হবে এই সভা মাঝে। এসো না করে এসো। একই এই কি অনুরোধ উষা, এক একে দ্বিতীয়বার নৃত্যের তাল ভঙ্গ করলে তোমরা। দেবশ্রী, বুঝেছে অনুরোধ উষা, এখনো পর্যন্ত তোমাদের রহিয়াছ অবরোধ যৌবন, যে রূপ যৌবনের মহাগৌরব করেছিলাম মম ভগিনী পদ্মাবতীর কাছে, সেই রূপ যৌবনের অহংকারে এক একে দ্বিতীয়বার নৃত্যের তাল ভঙ্গ করে এই 33 কোটি দেবী দেবীর সম্মুখে আমাকে করতে চলেছ অপমান। না দেব না আপনাকে অপমান করিনি দেব না কেন যেন হঠাৎ করে যেন তাহলে ভঙ্গ হয়ে যায়, আমরা যেন এই দেব শিবর আমাদের জন্য সর্বের ছায়া দেখতে পাই। উষা, হে দেবরাজ আমরা যে ওগো দাদা, ভগিনী, বুঝিয়াছি তারা যে প্রধান নর্তকী, তাই তো তাদের মনে অহংকার ধরেছে। না না আজ প্রধান নর্তকী হওয়ার ফলে তাদের রূপের গৌরব হয়েছে, অহংকার হয়েছে তাদের মনে। ওগো দেব, ওগো ওগো জানি না কোথা থেকে আমি মৃদঙ্গের তাল দিতে দিতে যেন কোন সর্প এসে আমায় দংশন করতে চায়। অনুরোধ! এই দেব সবার মাঝে সর্প রহিয়াছে একমাত্র দেবাদিদেব ভোলা মহেশ্বরের কাছে, আর রহিয়াছে ভগিনী পদ্মাবতীর কাছে। তোমরা কি তাহলে ভগিনী পদ্মাবতীকে ইঙ্গিত করে বলতে চাও সর্প দেখেছ না? দেবরাজ না আজ সাধারণ নর্তকী হয়ে আমায় সভা মাঝে অপমান করতে চাও? আমার নাকে তোমাদের তাল ভঙ্গ করে এ কি দাদা, আজ অপমান করিয়াছে মোরে। না গো জননী না, অপমান করি ওগো 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 দেব, আপনি আমাদের বুঝতে পারেন, আপনি যদি বুঝতে পারেন দিন না, দিন না, আমাদের দ্বিতীয়বারের মতো ভুল হয়েছে বলে ক্ষমা করে দিন। বেশ অনুরোধ উষা, এতদিন
ভরি এই 33 কোটি দেবী দেবীর সম্মুখে নৃত্য গীত করিয়ে তোমরা যে পুণ্য করিয়াছিলে সঞ্চয়, শুধুমাত্র সেই পুণ্যের ফলে একে একে দ্বিতীয়বার তোমাদের আমি করে দিলাম ক্ষমা। এই মুহূর্তে শুরু করবে তোমাদের সেই তৃতীয়বার নৃত্যের ঝঙ্কার। তবে মনে রেখো নৃত্য উষা, সত্যই যদি তৃতীয়বার নৃত্য গীত করিয়ে তোমরা হতে পারো জয়ী, তবেই দেবরাজ ইন্দ্রদেবের কাছ থেকে তোমরা পাবে পুরস্কার। আর সত্যই যদি তৃতীয়বার নৃত্য গীত করিয়েও তোমরা না হতে পারো জয়ী, কাছ থেকে পুরস্কারের বদলে তোমরা কিন্তু পাবে শুধু তিরস্কার। ওগো দাদা, আজ একবার নিত্যভঙ্গ হইয়াছে বলে পুত্র সমতুল্য ভেবে করিলে ক্ষমা, দ্বিতীয়বার তাল ভঙ্গ হলো প্রধান নর্তকী বলে আবার করিলে ক্ষমা। দ্বিতীয়বার যদি তাল ভঙ্গ হয় সে কিন্তু ক্ষমার যোগ্য নয়। সত্যই ভগিনী পদ্মাবতী, কথা দিলাম এক এক করে 33 কোটি দেব দেবতার মাঝে আমি, সত্যই যদি পুনর্বার তৃতীয়বার নৃত্য গীতের হয় তাল ভঙ্গ, তাহলে আমি দেবরাজ ইন্দ্রদেব এই অনুরোধ অনুসারে করিব তিরস্কার। বেশ দাদা, তাই যেন হয়। ওগো স্বামী, এক এক করে আমাদের দ্বিতীয়বার জন্য ক্ষমা করে দিয়েছে দেবরা। তুমি সত্যই বলেছিলে গো যে আমাদের বড় অমঙ্গল। আমরা ভুল করে গো, আমাদের গরিবের চরম অভিশাপ। তাই তুমি যাও ওই গণ্ডির ভেতরে প্রবেশ করো, দেখবে আর আমাদের ওই গোবিন্দের কৃপায় কোনোদিনও নৃত্যের তাল ভঙ্গ হবে না। হ্যাঁ গো, শুরু করো তোমার নৃত্যের ঝঙ্কারখানা শুরু করো। তাই হবে গো। আজি দেবতার সম্মুখে মদে গাইতে হবে গান। উষা, আজি দেবতার সম্মুখে বাবা গাইতে হবে গান। অপূর্ব। দেবতার সম্মুখে মদে গাইতে হবে গান। ভগিনী, হ্যাঁ দাদা, হে এবারে নিশ্চয়ই জয় হবে নৃত্য উষা। তাই তো আজ মনে হয়। দর্শন ভগিনী, এ তো অপূর্ব নৃত্য দাদা। দেবতার সম্মুখে মদে গাইতে হবে গান। আমি তো তাল ভঙ্গ করাবই। এইবার দেখবো সা কে তোমায় রক্ষা করতে পারে। আর না জানি কেমনে হবে, না জানি কেমনে হবে আমার গানের তান। দেবতার সম্মুখে মদে গাইতে হবে গান। দেবতার সম্মুখে মদে গাইতে হবে ওরে নর্তন, আজ ধেয়ে এসো এই মুহূর্তে সভা মাঝে, চতুর্দিক হইতে ছত্র ধরো বেহুলার সম্মুখে। ওই অনুরোধ উষা, এক একে তৃতীয়বার নৃত্যের তাল ভঙ্গ করে সত্যি সত্যি 33 কোটি দেবী দেবতার সম্মুখে তোমরা আমাকে করেছো অপমান। তাই তার তোমাদের আমি কোনো মতে করতে পারবো না ক্ষমা। এই মুহূর্তে তোমাদের আমি করবো চরম অভিশাপ। সাক্ষী থাকো চন্দ্র সূর্য গ্রহ তারা, সাক্ষী থাকো এক এক করে 33 কোটি দেব দেবতা। আজ তোমাদের সকলকে সাক্ষী রেখে এই অনুরোধ অনুসারে আমি করিলাম চরম অভিশাপ। যাও যাও অনুরোধ উষা, মম অভিশাপের কারণে 10টি বছর এই মর্ত দামে মানবের উপকারে যাবো। আজ রণরুদ্র সামনে করে করেছে অপমান। দেবী তাই তো ভৈরবতী। ঠাকুর এই দেব সভায় না, দেবী এই ভৈরবতী মন্দিরে না। ত্যাগ করে না। আমরা চলে গেলাম নিজ না দেব সিংহাসনে। হৈমবতী, না দেব পশুপতি। দেবরা আপনারা কেউ যাবেন না, কেউ যাবেন না। উষা, ও
ওগো তুমি সত্যিই বলেছিলে গো, তুমি সত্যিই বলেছিলে। দেবরাজ, তুমি এত বড় নিষ্ঠুর, এত বড় ওগো দেবরাজ, এই কি করলেন আপনি? আমরা নাকি আপনার সন্তান সম, আপনি নাকি আমাদের পিতা সম, পিতা হয়ে আজ সামান্য ফুলের কারণে না বুঝে না জেনে আমাদের করিলেন অভিশাপ। দেবরাজ, আমরা যদি নিজের সন্তানে হতাম তবে কি এভাবে আমাদের অভিশাপ করে এই অনুরুদ্ধ উষা, আজ হয়তো তোমাদের কোন স্থান নেই মম পবিত্র সবার মাঝে। এই মুহূর্তে পবিত্র সভা পরিত্যাগ করে যাত্রা করো তোমরা সেই মর্তধাম অভিমুখে। না দেবরাজ, এমন করবেন না, আপনার পা ধরে আমরা ক্ষমা চাইছি। অসম্ভব অনুরুদ্ধ উষা, অসম্ভব। ও দেবরাজ গো, আজ বিনা দোষে দিলেন অভিশাপ।